হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটাতে আমরা দেখব ক্লাস 11 এর একটা টপিক রেসপিরেশন ইন প্ল্যান্ট। ওটার মধ্যে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন কি আর কোথায় কোথায় হচ্ছে। চলো তাহলে দেখে নিই। গ্লাইকোলাইসিসের 10টা স্টেপের মধ্যে দুটো জায়গাতে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন হচ্ছে, আর ক্রেবস সাইকেলের এতগুলো স্টেপসের মধ্যে একটা জায়গাতে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন হচ্ছে। তো এবার এনসিইআরটি তে গ্লাইকোলাইসিসের মধ্যে যে দুটো জায়গাতে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন হচ্ছে ওটার কথা বইতে কিন্তু মেনশন করা নেই, কিন্তু ক্রেবস সাইকেলের কথাটা যেখানে একটা জায়গাতে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন হচ্ছে ওইটার কথা কিন্তু মেনশন করা আছে। দেখে নিই চলো গ্লাইকোলাইসিসের মধ্যে কোথায় কোথায় হচ্ছে। দেখো গ্লাইকোলাইসিসের স্টেপস গুলোর মধ্যে 7 নাম্বার স্টেপস, মানে যেখানে 2 মলিকিউল অফ 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2 মলিকিউল অফ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে, সেখানে কিন্তু 2 মলিকিউল অফ এটিপি তৈরি হচ্ছে। আরেকটা জায়গা যেখানে 2 মলিকিউল অফ ফসফোইনোল পাইরুভেট থেকে 2 মলিকিউল অফ পাইরুভিক অ্যাসিড হচ্ছে। এবার আসি ক্রেবস সাইকেলের মধ্যে কোথায় হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। এটা দেখো এনসিইআরটি ডায়াগ্রাম। এখানে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে যেখানে সাকসিনিক অ্যাসিড হচ্ছে, এনসিইআরটি মাঝখানে আরেকটা স্টেপ এখানে স্কিপ করে দিয়েছে। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে প্রথমে সাকসিনিল কোয়ে হবে, তারপরে সাকসিনিল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড হবে। এই সাকসিনিল কোয়ে যে ইন্টারমিডিয়েট প্রোডাক্ট অফ আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড আর সাকসিনিক অ্যাসিড, তো এইটা কিন্তু এনসিইআরটি লেখার মধ্যে মেনশন করেছে, কিন্তু এই ডায়াগ্রামটা যেটা দেওয়া আছে এইটার মধ্যে কিন্তু দেওয়া নেই। তো লেখার মধ্যে এটা মেনশন করাই আছে, সাকসিনিল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড যখন হচ্ছে সেখানে 1 মলিকিউল অফ এটিপি তৈরি হচ্ছে। তো তাহলে 3টে স্টেপ হলো, দুটো গ্লাইকোলাইসিসের মধ্যে আর একটা হচ্ছে ক্রেবস সাইকেলের মধ্যে। তাহলে গ্লাইকোলাইসিসে দুটো জায়গাতে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন হচ্ছে, আর ক্রেবস সাইকেলে এই সাকসিনিল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড যেটা তৈরি হচ্ছে ওইখানে একটা এটিপি বা একটা জিটিপি তৈরি হচ্ছে বলে ওইটাকে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন বলছে। গ্লাইকোলাইসিসের যে দুটো স্টেপের কথা বললাম সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন হিসেবে কিন্তু মেনশন করা নেই, ওইগুলো কিন্তু এনসিইআরটি তে এনার্জি ইল্ডিং প্রসেস বলে মেনশন করা আছে। তো এটা একটু ভালো করে দেখে নিও। আর ক্রেবস সাইকেলের মধ্যে যে একটা স্টেপের কথা বললাম ওইটা কিন্তু সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন হিসেবে মেনশন করা আছে। তো এরকম নতুন নতুন কনসেপচুয়াল ভিডিও পেতে তোমরা এমএমস বায়োলজি চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যদি কনসেপ্ট ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।